নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, আল্লাহ পাক যখন তোমাকে ছেলে কিংবা মেয়ে দেবে, ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে যখন আল্লাহ পাক ছেলে কিংবা মেয়ে দেবে, মা বাবার উপর আল্লাহ তরফ হইতে তিনটে কাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। এক নাম্বার কাজ, তোমার ছেলে মেয়েদের সুন্দর দেখে একটা নাম রাখো, যে নামের মানেটা বড় ভালো হবে, নামটা শুনতে বড় ভালো লাগবে, সুন্দর দেখে একটা নাম রাখো। এটা হলো মা বাবার প্রথম দায়িত্ব। দুনিয়াতে এমনও মা বাবা আছে এই দায়িত্বটাও পালন করতে পারে না। ছেলের নাম রেখেছে লাল, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে পিন, মুসলমান। ছেলের নাম রেখেছে সৌরভ, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে রাকেশ, মুসলমানের ছেলে। ছেলের নাম রেখেছে বাবলু, মুসলমানের ছেলে। ঠিক বলছি না? এত নবীদের নাম, হ্যাঁ, এত নবীদের নাম, এত সাহাবাদের নাম, এত পীর ওলি আল্লাহদের নাম, যদি সবার নামও ছেড়ে দিই, আমার আল্লাহর নাম কটা? আমার আল্লাহ পাকেরই নাম শুধু ৯৯টা, তার থেকে একটা নামও পছন্দ হলো না। আব্দুল সবুর, আব্দুল গফুর, আব্দুল জব্বার, হ্যাঁ, আব্দুল সামাদ, আব্দুল কাইয়ুম, এই নামগুলো ভালো লাগে না? কতবার আপনি আব্দুল কাইয়ুম বলে আপনার ছেলেকে ডাকবেন, কতবার আল্লাহর নাম নেওয়ার জন্য আপনার স্বভাব হবে না? আরে এত নাম ছেড়ে দিয়ে নাম রেখেছে লাল। বলো, দায়িত্ব পালন করতে পেরেছে? ও ভাইজানেরা, ও উম্মাত উম্মাতি গণেরা, আল্লাহ রাসূল বলে ছেলে মেয়েদের উপরে মা বাবা দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো, যখন ছেলে মেয়ে একটু বড় হয়ে যাবে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুমিন মুসলমানের জন্য ইলম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন। প্রতিটা মা বাবা দায়িত্ব আপনার ছেলে মেয়েকে কোরআন পাকের তালিম দেওয়া, মাসলা মাসাইলের শিক্ষা দেওয়া, এটা প্রতিটা মা বাবার জন্য আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছে। কোরআন পাকের তালিম প্রত্যেকটা সন্তানকে দিতেই হবে। মাসলা মাসাইলের শিক্ষা প্রতিটা মা বাপ তার সন্তান ছেলে মেয়েকে তার মেয়েকে শিখাতেই হবে। মেয়েদের এমন কিছু গোপনীয় মশলা আছে যেগুলো জলসা মাহফিলে স্টেজে বসে বলা সম্ভব নয়। শিখবে ৮ বছর ১০ বছর ১২ বছরের মধ্যে যদি শিখে যায়, তাহলে ওই নিয়মটা মশলাটা জেনে ও সহিভাবে চলাফেরা করতে পারবে। আর যদি ওই বয়সে না শেখে, বড় হয়ে কাউকে জিজ্ঞাসা করতেও পারবে না, ওই ভুলটা ও সারা জীবন করে যাবে। আর ওই একটা ভুলের কারণে সারা জীবনের নামাজ আল্লাহর দরবারে কবুল। আপনি রাগ করতে ওই একটা ভুলের, সচরাচর মশলা বলে দিলাম, ঠিক আছে, সব মশলা তো মাইকে বলা যাবে। মেয়েরা যখন নামাজ পড়বে,
তাতে খোপা বাঁধুক আর খোপা ছাড়ুক আর যাই করুক, শরীরে যখন নামাজ পড়বে একটা চুল যদি বাইরে থাকে, ওই মহিলাটার নামাজ আল্লাহর দরবারে কবুল। এই মশলা বলা যায়, এটা আম মশলা বলা যাবে। একটা মহিলার শরীর খারাপের ব্যাপার, মাসে মাসে শরীর খারাপ হয়, 10 দিন পার হয়ে যাচ্ছে, তখনও শরীর খারাপটা দেখা দিচ্ছে, তখনও কি নামাজ মাফ? তখনও কি রোজা মাফ? একটা মহিলার মাসে শরীর খারাপ কমসে কম 3 দিন, আর বেশির বেশি 10 দিন। 10 দিনের পরে 11 দিনের মাথায় যদি শরীর খারাপ থাকে, তার জন্য তার নামাজ মাফ হবে না, রোজা মাফ হবে না, ওই অবস্থায় তাকে নামাজ পড়তে, ওটা অন্য রোগ হয়েছে, ডাক্তার দেখা। মাসে যেটা হয় সেটা এটা নয়, সেটা 10 দিনের বেশি হওয়ার কথা। আপনার ছেলেকে কিছু মশলা শেখাতে হবে। ছেলেকে যদি আপনি ঠিক মতো মাসলা মাসায় না শেখান, ও বউকে নিয়ে সুন্দরভাবে ঘর সংসার করতে পারবে না, সব এক করে ফেলে। রাগের মাথায় কোন দিন বউকে তালাক দিয়ে বসে থাকবে জানবে না, আবার ওই বউ নিয়ে আবার রাগের মাথায় কোনোদিন বলে দিয়েছে তোর হাতের খাওয়া আমার জন্য হারাম, কথাটা বলে দিয়েছে। এই কথাটা বলার কারণে তার বিবি তালাক করে গেল। কোন স্বামী যদি তার বিবিকে বলে তুই আমায় দেখে পর্দা কর, এতে এক তালাক। কোন স্বামী যদি তার বিবিকে বলে আজ থেকে তোর বিছানা আলাদা আমার বিছানা আলাদা, এতে তালাক পড়ে গেছে। কোন বিবি যদি রাগের মাথায় বলে তুমি আমাকে ছেড়ে দাও, কোন বিবি যদি স্বামীকে রাগের মাথায় বলে তুমি আমাকে ছেড়ে দাও, স্বামী যদি উত্তরে বলে যা আমি তোকে ছেড়ে দিলাম, এতে তালাক পড়ে গেছে। তালাক কথা উচ্চারণ করার দরকার নেই, এই কথার দ্বারা তালাক। আপনার ছেলেকে কিছু মতলব শেখাতে হবে না? আপনারা কি রাগ করছে? দোয়া করে দেবো বলেন না। দ্বিতীয় নাম্বার মাসলা হলো ছেলে মেয়েকে শরিয়াতি ইলমে শিক্ষা দেওয়া। ও ভাইজানেরা, 3 নাম্বার, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে বিয়ে শাদীর কাজটা সমাধান করে দাও। ও বাড়িতে রাখা যাবে না, যে কোনো মুহূর্তে বিপদ ডেকে আনবে। যে কোনো মুহূর্তে আপনার মেয়ের পা স্লিপ খেয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার ছেলেটা বড় হয়ে গেছে, পা স্লিপ খেয়ে যাবে, গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, জিনা করে ফেলবে। তা তো ছেলে যেমন গুনাহগার হবে, মা বাবাও গুনাহগার হবে। দিয়ে দিয়ে দাও। পাশে পাড়ায় গিয়ে অন্যায় করে বসবে, জুতোর মালা পরে গোটা পাড়া ঘোরাবে। বাপের ইজ্জত থাকলো? বাপের সম্মান থাকলো? একদিন ঘুম থেকে উঠে দেখবেন ঘরের সামনে একটা জোয়ান যুবতী মেয়ে এসে বসে আছে। কি রে, কে মা, তো বাড়ি কোথা, কোথা থেকে এসেছে? না আপনি আমাকে ছেলে, আপনার ছেলেকে দেখে। কি ব্যাপার আমাকে বলো না, আপনার ছেলের সঙ্গে আমার 2 বছরের সম্পর্ক। কোন ওদিন হলো ফোন তুলছে, আমাকে বিয়ে করবে বলে কত জায়গায় ঘুরিয়েছে ফিরিয়েছে, একসঙ্গে ঘুরিয়েছি ফিরিয়েছি, এখন আর ফোন তুলছে। এখন আমার দাবি আমি ওকে বিয়ে করবো, আমি আপনার ঘরের সামনে থেকে হচ্ছে না হচ্ছে ঝামেলা বাবা, একটু লাগার থেকে বাবা
বলছে হুজুর খাওয়াবে কি? খাওয়াবার মালিক আপনিও না, আপনার ছেলেও না। কে? মা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। খাওয়াবার মালিক হলো, ঠিক ব্যবস্থা করে ও চিন্তা আপনার ইনশাআল্লাহ, সে ব্যবস্থা আল্লাহ করবেন। যদি আপনি এই তিনটে দায়িত্ব পালন করতে পারেন, মা বাবার মরণের পরে ছেলে মেয়েরা চারটে কাজ তারা পালন করবে। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে মা যখন মারা যাবে, বাপ যখন মারা যাবে, মা বাবার মরণের পরে ছেলে মেয়েদের উপরে আল্লাহ তরফ হইতে চারটে কাজ আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। এক নাম্বার কাজ হলো, মা বাপ যখন মারা যাবে, মা বাবার লাশটা গোসল দাও, কাফন পরিয়ে দাও, জানাজার নামাজ পড়ে মাঠে মঞ্জুর করে দাও। দ্বিতীয় নাম্বার কাজ হলো, মা বাপ যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, ঋণটা পরিশোধ করে দাও। তিন নাম্বার কাজ হলো, মা বাপ যদি কিছু ওসিয়াত করে যান, ওসিয়াতটা পালন করে দাও। চার নাম্বার কাজ, তোমার মা বাপ জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত যা কিছু রেখে গিয়েছে, ছেলে মেয়েদের ভিতরে কোরআন হাদিস মোতাবেক ভাগ বণ্টন করে নাও। কটাকা মামা মরে গেলে ছেলে পুলেদের উপরে কটা কাজ ওয়াজিব হবে? এক নাম্বার গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়ে মাটি মন্দির। দ্বিতীয় নম্বর কাজ হলো, তোমার মা বাপ যদি কিছু ঋণ করে যায়, ধার করে যায়, বাজারে দোকানে হাটে পাশের বাড়িতে আল্লাহর রাস্তায়, মা বাবার ঋণটাকে কি করো? পরিশোধ করো। যদি তুমি এটা মনে করো বাপ মরে গেছে, ও ঋণ আর শোধ করে লাভ নেই, তুমি ভুল করছো। তোমার বাপ একদিন ধরা পড়বে। কথা বলে ধরা পড়বে, সেই দিন তোমার বাপের আর টাকা দিয়ে ঋণ শোধ করার মতো ক্ষমতা নেই। সেই দিন তোমার বাপের নামাজ, রোজা, জিকির, কোরআন তেলাওয়াত, দান খায়রাত করে যে সওয়াবটুকু পেয়েছিল, ওই সওয়াবটুকু দিয়ে সেদিন ঋণ দিয়ে দাও। ভালো ছেলে বাপের ঋণ শোধ করে দাও, ভালো মেয়ের মতো মায়ের ঋণ শোধ করে দাও। তিন নাম্বার কাজ হলো, তোমার বাপ যদি ওসিয়াত করে, বাপের ওসিয়াতটাকে পালন করে দাও। চার নাম্বার কাজ হলো, জমি জায়গা টাকা পয়সা যা কিছু রেখে গেছে, আসবাবপত্র জিনিসপত্র, দু ভাই তিন বোন, তিন বোন চার ভাই নিজেদের কোরআন হাদিস মোতাবেক ভাগ করে। মেয়েরা পাবে এক ভাগ আর ছেলেরা পাবে দু ভাগ। মেয়ে পাবে এক ভাগ, ছেলে পাবে। আবার মেয়েরা যদি কষ্ট পায় যে আমাদের এক ভাগ কেন, আমাদের কম কেন, তোমাদের কম নয়, তোমরা বাপের থেকেও পাবে, আবার স্বামীর থেকে, বাপের থেকেও পাবে, আবার স্বামীর থেকেও পাবে। তোমাদের মাশাআল্লাহ অনেক হয়ে যাবে। আর আমরা ছেলে, আমরা শুধু কার থেকে পাবো? আমরা শুধু কার থেকে পাবো? বইয়ের থেকে পাবো? কার থেকে? শুধু বাপ। যা পাবো বাপের থেকে, আর কারোর থেকে না। আর মেয়েরা পাবে দু জায়গা থেকে, বাপের থেকেও পাবে, স্বামীর থেকেও পাবে। আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলে, মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করে যাবে, মানুষের মরণের পরে তিনটে দরজা ইমানদারের খোলা রয়ে যাবে। ও ভাইজানেরা, এক নাম্বার দরজা হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার দরজা হলো আমলে সালেহ। আমলে সালেহ, আপনি নামাজ পড়েছেন, 5 জনকে নামাজ পড়িয়েছেন, আপনি রোজা রেখেছেন, 10 জনকে রোজা রাখিয়েছেন, আপনি জিকির করেন,
পাঁচজনকে জিকির করা শিখিয়ে দিয়েছেন। আপনি কোরআন পড়তে জানেন, পাঁচজনকে কোরআন পড়া শিখিয়ে দিয়েছেন। আপনি দান খায়রাত করেন, 10 জনকে করা শিখিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী দয়ার নবী বলেন, বাবা তুমি মারা যাবে, তোমার একটা কবর হয়ে যাবে। তাদেরকে তুমি নামাজ পড়া শিখিয়েছো, তাদেরকে তুমি রোজা রাখা শিখিয়েছো, তাদেরকে তুমি দান খায়রাত করা শিখিয়েছো, তাদেরকে তুমি কোরআন শরীফ পড়া শিখিয়ে দিয়েছো। তোমার মরণের পরে তারা যতদিন নামাজ পড়ে যাবে, যতদিন রোজা রেখে যাবে, যতদিন কোরআন পড়ে যাবে, প্রতিটা দিনের সওয়াব, প্রতিটা ওয়াক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে শুইয়ে শুইয়ে আমার আল্লাহ পাক সওয়াবটা তোমাকেও মিলাতে থাকবেন। জোরে বলো, জোরে বলুন। নামাজ পড়ে যে সওয়াব পাবে, তুমি নামাজ শিখিও সম পরিমাণ সওয়াব কবরে শুয়ে পাবে। মহব্বতে বলা যাবে না, কিছু শিখিয়ে যান, ছেলেপুলেকে শিখিয়ে যান, নাতিপুতাকে শিখিয়ে যান, গ্রামবাসীকে শিখিয়ে যান। পাশের ব্যক্তির নামাজটা ভুল পড়ছে, হ্যাঁ আমরা হানাফি, আমরা হাত বাঁধবো নাভির ওপরে না নাভির নিচে? একটা লোক হাত বেঁধেছে নাভির ওপরে, এটা ভুল হচ্ছে। তাকে কানে কানে বলে নামাজের শেষে তুমি হাতটা নাভির নিচে বাঁধো, ভুল হচ্ছে। একটা লোক সেজদায় গেছে, হাতের আঙুল থেকে নিয়ে হাতের কোনই পর্যন্ত পুরো জমিনে ঠেকিয়ে দিয়েছে। আপনি নামাজ পড়তে পড়তে লক্ষ্য করলেন পাশের ব্যক্তিটা এইভাবে নামাজ পড়ে, নামাজ শেষে সালাম ফিরিয়ে কানে কানে বলেন তোমার নামাজটা ভুল হচ্ছে, এতটা ঠেকলে হবে না। কতটা কতটা কবজি, কবজি হাতে কবজি, আর এখান থেকে এই পর্যন্ত উঁচু হয়ে থাকবে, এটা জমিনে থাকবে না, তোমার ভুল হচ্ছে। এই যে আপনি মশলাগুলো তাকে দুটো মশলা, ছোট ছোট দুটো মশলা যে শিখিয়ে দিলেন, সে এই ভুলটা শিখে সঠিক আমলটা যতদিন করে যাবে ততদিন আপনি কবরে শুয়ে সওয়াবটা পেতে থাকবেন। তো মহব্বতে বলা যাবে না। আবার নিজে লটারি কেটেছে, 5 জনকে কাটা শিখিয়েছে। হ্যাঁ, নিজে জুয়া খেলে, আরো 10 জনকে শিখিয়েছে। বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি নিজে করে, আরো 5 জনকে শিখিয়েছে। আমি একা কেন খাবো, পুরাও বুঝতে পারছি। লটারির ব্যবসা দত্তপুকুর বাজারে কি গো, কেমন চলছে? একটা দুটো দুটো কারা কাটছে? শুধু জয়দেবদের ছেলেগুলো কাটছে? একা শুধু জয়দেবদের ছেলেরা কাটে, আর জয়নালদের ছেলেগুলো দেখে? এরা কাটে না, এরা খালি দাঁড়িয়ে দেখে। কি হলো? তকদীর বিশ্বাস ওয়াল কাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার হাতে? কথা বলে না, কার হাতে? আল্লাহর হাতে। এই ঈমান যদি আপনার থাকে, আপনি লটারির দোকানে গেলেন কি করতে? আশাই মরে চাষা। কে কোথা পেয়েছে, 1 লাখ না 2 লাখ না 5 লাখ পেয়েছে, উনি সে আশায় বসে আছে। ফকির হয়ে গেল। 500 টাকা রোজগার করলো খেটে খুটে, মাঠে খেটে খুটে রোদে,
মাথার ঘাম পায়ে ফেলে এই গরমে, জ্যৈষ্ঠ মাসের গরমে খেতে খুঁটে 500 টাকা রোজগার করে উনি আবার 200 টাকার লটারি কেটে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পাগল না মাথা খারাপ? ওটা হালাল না হারাম? কথা বলে। যদি কিছু পান, 500, 1000, 2 লাখ, 5 লাখ যদি পান, ছেলে পুলে নিয়ে সব হারাম খাবে। তকদিরের উপরে আপনি সন্তুষ্ট না? আল্লাহ আপনার তকদিরে যতটুকু যা রেখেছে এর উপর আপনি সন্তুষ্ট না সন্তুষ্ট নন? একটু হা হা। আম্বানি হবে? বাড়ি বাড়ি ভরে গেল, বন্ধন ব্যাংক বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় ভরে গেল বন্ধন, সুদের ব্যবসা। 30,000, 40,000, 50,000 লোন নিয়ে রাখছে, সপ্তাহে সপ্তাহে 1400, 1450, 1500 করে সপ্তাহে সপ্তাহে কি করছে? লোন শোধ, সুদের ব্যবসা। হালাল না হারাম? কি হচ্ছে? আপনি নামাজ পড়ছেন, কপাল কালো করে ফেলেছে, আপনার বৌমা লোন নিয়ে বসে আছে, ওর হাতে রান্না খাচ্ছে, কি হচ্ছে? সুৎখোরের হাতে রান্না খেয়ে আপনার ইবাদত কতটুকু কবুল হচ্ছে? ওতে বরকত আছে? বাড়িতে শান্তি আছে? বাড়িতে আরাম আছে? সংসার খরচা বেশি না ওষুধ খরচা বেশি? বর্তমানে আপনার বাড়িতে সংসার খরচা বেশি না ওষুধ খরচা বেশি? নিজে বুঝে নেন কত শান্তি আছে না। ওতে বরকত নেই। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছে, আপনাদের খারাপ লাগবে, হক কথা শুনবেন না, আল্লাহর রহমতের উপর ভরসা রাখবেন না, আল্লাহর উপর তকদিরের উপর ঈমান রাখবেন না, কাফের হয়ে দুনিয়া থেকে যাবেন, দুনিয়া থেকে হারামখোর হয়ে বিদায় নেবেন। এতটুকু তো জোর গলায় বলতে পারবো, ডাল ভাত খেয়েছি, আলু ভাতটাতে ভাত খেয়েছি, সামান্য নুন দিয়ে পানি দিয়ে সাদা ভাত খেয়েছি, তবে হারাম মুখে তুলিনি, এতটুকু বলার ক্ষমতা তো রাখতে হবে। ওতে বরকত নেই। একটা বছরে ষোলের বাচ্চা কটা হয়? একটা বছরে ষোলের বাচ্চা কটা হয় বলেন না? জানা আছে না? না, কটা হয়? 12-14টা করে ষোলের বাচ্চা হয়। একটা বছরে কুকুরের বাচ্চা কটা হয় বলেন? এটাও জানেন না? কটা হয়? 6টা-8টা করে কুকুরের বাচ্চা হয় না? হয় না? আর একটা বছরে গরুর বাচ্চা কটা করে হয়? 3টে করে, 5টা করে। আশপাশে কেউ শোর খায়? আশপাশে শোর জবাই হয় কোথাও? শোর খায়, শোর কাটে আশপাশে কোথাও বলেন না? কুকুর কাটে আশপাশে, বিক্রি হয় দেখেছে? দুনিয়া তো আল্লাহ করে আপনারা টুকটাক ঘুরছেন, এদিক ওদিক যাচ্ছে, কোন জায়গায় যে খবর পেয়েছেন যে এখানে কুকুরের গোশ বিক্রি হয়, খবর পেয়েছেন কোনোদিন? গরু গরু হয় না? হয় না? সপ্তাহে কদিন? 7 দিন। দিনে কটা করে? দিনে 2টো, 1টা, 3টে হচ্ছে না? হয়নি? শুধু 24 পরগনার লোকই গরু খায়, আর তো খায়? আর কেউ খায়?
কলকাতার লোকেরা, মেট্রোপলিটন লোকেরা, হাওড়া জেলার লোকেরা, হুগলি জেলার লোকেরা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর খায়, শুধু পশ্চিমবাংলাটাই খায়, আপনাকেও খায়। সারা পৃথিবীতে যেই পশুটা সবচাইতে বেশি লোক খায় সেই পশুটা কি? গরু। বাংলাদেশ খায় না, পাকিস্তান খায় না, কাবুল খায় না, আফগানিস্তান খায় না, বছরে বাচ্চা কটা দেয়? আর কুকুর কটা দিচ্ছে, সরে কটা দিচ্ছে? হ্যাঁ, বরকত কাটে। আর কথা বলে বরকত কাটে। সরের বাচ্চাই বরকত, না কুকুরের বাচ্চাই বরকত, না গরুর বাচ্চাই বরকত? সারা বছর তো মাশাআল্লাহ যা খাবার খাচ্ছে, আবার কুরবানির হাট শুরু হয়ে গেছে, হাটে গিয়ে দেখবেন আল্লাহ এখনো এত গরু, সারা বছর খেলো এখনো এত গরু, মাথায় হাত। এটা আল্লাহর বরকত। গরুটা হলো হালাল, গরুটা হলো, সর হলো, কুকুর হলো, ওটা আল্লাহর বরকত নেই। সুদের ব্যবসা, লটারির ব্যবসা, জুয়ার ব্যবসা, বন্ধন ব্যাংক, এগুলো কি? এগুলো কি? এগুলো হলো হারাম, এতে বরকত ভালো হবে। আমার উপর রাগ করবেন না, আপনি আমার দাদা পীরের সিলসিলার মানুষ, আপনি মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলে মানেন না মানেন? আপনি এই দলের মানুষ না মানেন? আমি সেই খানদানের ছেলে, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। হালাল খান, শরীরে হালাল খুন পয়দা করে, এর মজা আলাদা। হালালের উপর চলেন, এর বরকত আলাদা। হারাম, এত শান্তি নেই। কুকুর 6টা করে বাচ্চা দিতে পারে, কুকুর 6টা করে বাচ্চা দিতে পারে। এই পাড়ায় যদি 3টে যদি মেদি কুকুর থাকে, এক একটা কুকুরের যদি 6টা করে বাচ্চা হয়, 18টা। আবার যদি 1 বছর পরে আবার যদি 6টা করে দেয়, 18 দুগুণে 36টা। 36টা বাচ্চা যদি গ্রামে ঘরে, গ্রামের লোকের ঘর থেকে বেরোতে পারবে? 36টা কুকুর যদি পাড়ায় ঘরে, বাইরে বেরোতে পারবে? বেরোতে গেলে হাতে লাঠি। কিন্তু না, 36টা বাচ্চা থাকে না, 6টা করে বাচ্চা দেয় ঠিকই, কিন্তু বছরের শেষে দেখবেন দুটো কি 3টে কি 4টা। কথা ঠিক কিনা? তাহলে কি মেরে পুঁতে দিয়েছে? গেল ওতে বরকত নেই। 6টা 8টা করে বাচ্চা দেয়, কিন্তু বরকত, সরের বাচ্চা 12-14টা করে হয়, ওতে বরকত নেই। আর কুকুরের বছরে, গরুর বছরে বাচ্চা একটা। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খাচ্ছে, তারপরও বরকত আছে না? এর থেকে বড় দলিল আর কিছু নেই। এটা শুনবার পরও যদি সুদের ব্যবসা করো, এটা শোনার পরও যদি লটারির ব্যবসা করো, ফেরেশতা নেবে এলো তোমায় হিদায়াত করে। ভালো ভালো হতে বংশ লাগে না, ভালো হতে বংশ লাগে না, ভালো হতে সাদা রং লাগে না, ভালো হতে পয়সা লাগে না। আল্লাহ বংশ দেখেন, আল্লাহ রং দেখেন, আল্লাহ পয়সা দেখেন। আল্লাহ পাক যদি রং দেখতেন, ও ভাইজানেরা, আল্লাহ পাক যদি পয়সা
পয়সা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দাদের বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার ঘর বাড়ি দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার সোসাইটি দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা ঠিক কিনা ভুল? বেলালের কি ছিল? পয়সা ছিল, গায়ের রংটা খুব সুন্দর ছিল, বংশটা খুব ভালো ছিল। কথা বলেন, বেলালের ঘর কি মক্কায় ছিল? কোথায় ছিল? ইজ্জত কত পেয়েছে, সম্মান কত পেয়েছে। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী যখন মেরাজ শরীফে চলে গেলেন, ও বান্দানেরা, নবী আমার মেরাজে চলে গেলেন। আল্লাহর নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নামটা ঘুরলেন ফিরলেন দেখছেন। হযরতে জিবরাইল সাথে করে নিয়ে নবী আমার আল্লাহর ফেরেশতাটা ঘুরে ফিরে বেড়াচ্ছে। আল্লাহর নবী মদিনা শরীফে দয়ার নবী আমার আসমানে গিয়ে আল্লাহর জান্নাতে ঘুরে ফিরে বেড়াতেন জিবরাইলের সাথে করে নিয়ে। এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে হেঁটে বেড়ায়, কে যেন চলাফেরা করে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল এটা কার আওয়াজ? এই পায়ের আওয়াজটা কার? হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই আওয়াজটা হলো দুনিয়ায় চলার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আপনার বেলাল যখন দুনিয়া জমিনে হেঁটে চলে বেড়ায়, ওনার দুনিয়া জমিনে হেঁটে চলে করার পারা পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরতে বেলাল এখন ঘুম থেকে উঠেছেন, তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে মদিনার মসজিদে নববী শরীফে যাচ্ছেন। সেই পায়ের আওয়াজটা আপনি এখন জান্নাতে শুনতে পেলেন। জোরে বলো, বংশ লাগে। আল্লাহর নবীর বড় সাহাবা হচ্ছে আবু বকর, ওনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে। বলে ওমর ফারুকের গেছে, উসমান গনির গেছে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার পায়ের আওয়াজ গেছে। কার গেছে? কার গেছে? বেলাল, কালো বেলাল, হাবশী বেলাল। নিজের ঘরটুকুও নেই, এক কাটা জমিও নেই, থাকতো কোথা? আসহাবে সুফা, গরীবদের থাকার স্থান, মুসাফির। নবী আমার দুনিয়া জমিনে চলে এলেন। ও বান্দানেরা, নবী আমার দুনিয়া জমিনে চলে এসে হযরতে বেলালকে কাছে ডাকলেন, বেলাল এখানে আসে। হযরতে বেলাল হাজির হলে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বেলাল কি আমল করো বলো? বেলাল তুমি কি আমল করো বলো? হযরতে বেলাল কোনো জবাব দেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, আমি আর কি আমল করব? আল্লাহর নবী বলেন, না, তুমি কিছু আমল করো বেলাল। আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতে শুনতে পেয়েছি, বেলাল কি আমল করো বলো? হযরতে বেলাল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি বেলাল তেমন কিছু আমল করি নাই, তবে একটা কাজ আমি করি, যেই কাজটা হলো আমি বেলাল যখন নাপাক হয়ে যায়, আমি বেলালের উযু যখন নষ্ট হয়ে যায়, আমি বেলালের যখন উযুটা ভেঙে যায়, সাথে সাথে আমি উযুটা আদায় করে নিই, সাথে সাথে উযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলো, একটু জোরে বলো। আর রাসূল বলেছিলেন, বেলাল তোমার এই নামাজটা আল্লাহর বড় পছন্দ, তোমার 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজের জন্য আল্লাহ তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একটু মহব্বতে বলা যাবে না? বংশ লাগে ভালো হতে, বংশ লাগে না, পয়সা লাগে না ভালো হতে, গায়ের রং লাগে না ভালো হতে, ভালো সোসাইটি লাগে না ভালো হতে, পাকা ঢল লাগে না, মন লাগে, মন, মনটা ঠিক আছে, বুঝলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ইমানে আমলে কায়েম রাখে। আল্লাহ পাক আমাদের নসিবে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হালালে তৌফিক দেন, বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, মুক্তাসার করলাম, কি করলাম, একটা বাস্তে চলবে। এখন সকলে একটু আসেন আমাদের এই ছোট্ট তালবেরিয়া আজকে গ্রামের মাহফিল থেকে সোনার মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে দিই। সকলে একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালামু ইয়া রাসূল পড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখে আয় রজনী, হইল নুরানি, আমেনা নয়ন ওনের মনি, আনবী ইয়া রাসূল जब नबी पैदा हुए थे सब माला दर पे खड़े थे, रब सल्लिम पर रहे थे, बादब यूं कह रहे थे, या नबी सलामो या रसूल सलामो, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका या रब सल्लल्लाहु अलैहि वसल्लम।